मेरा जमीन में मैं मस्जिद बनाऊंगी, किसी का तकलीफ देने के लिए तो मैं नहीं बनाता है। पैसा कहाँ से आ रहा है जमीन? मुसलमान लोगों को पैसा देकर। बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी को साथ ये लिए कोई लेना देना नहीं है। वो शाहरुख खान को लेके, सलमान खान को लेके घर 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 में लोग को 100 रुपया से लाखों रुपया देने के लिए तैयार है। लिखिए, चिट्ठी लिखिए शाहरुख खान सलमान खान को पैसे के लिए या मस्जिद बनाने के लिए पैसे दिए उन्होंने। जरूरत पड़ेगी तो चिट्ठी लिखेंगे। चिट्ठी लिखने पे पहले ही वो लोग राम मंदिर घर घर बना लीजिए, क्या दिक्कत है। लेकिन मस्जिद में ही बनाऊंगी और मस्जिद को तोड़ने आएगी, मस्जिद को बनाने के लिए रोकने आएगी, उनके साथ मैं 100 लोग वहाँ शहीद हो जाऊंगी, लेकिन मस्जिद बनाऊंगी। नया पार्टी बनाएगी 22 ডিসেম্বর মুর্শিদাবাদ में। যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মতো শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি দল ছাড়বেন? কালকে রিজাইন নিয়ে দেবো, কালকে, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো। আমি যখন এটা বলেছি, বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক। ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তার জন্য সে অত্যাচারী বাদশাহ। তো 464 বছর আগে এরা কোথায় ছিল? যারা এইসব মৌলানারা সেদিন কোথায় ছিল? তাদের অবস্থান কি ছিল? সেদিনকে তিনি যদি অত্যাচারী বাদশাহ হন, তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে, তাহলে কেন ধাঁচাটা 400 বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল? 1986 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো। চক্রান্ত করে 6 বছর পর 1992 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী, তখন দিনের আলোতে এত বড় একটা ধাঁচা, এত বড় একটা শোধ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের, গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে। 33 বছর ধরে দলের সম্মতির কোনো প্রয়োজন নেই, এটা টাক করছে। আপনারা কেন বারবার একজন জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে প্রয়োজন হলে আমি জনমতির প্রতিনিধি থেকে রিজাইন করে দেবো। আপনারা চাইলে, নেত্রী চাইলে কালই রিজাইন করে দেবো, কালই রিজাইন করার ব্যবস্থাও নিতে পারে। না নেওয়ার কি আছে? ওনারা নেওয়ার জায়গায় আছে, নিলে নেবে। আর কিছু বলার নেই। আপনি বিজেপির হাত শক্ত করার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলে নেমেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। কারা বলছে? সবাই বলছে। কারা? সবাই বলুন না, উল্লেখযোগ্য দু একজনের নাম করুন। বাংলার অনেক উদাহরণ মানুষ যারা উদারতায় বিশ্বাসী, তারা বলছে বিজেপি উদারতা কারা কত বিশ্বাসী আমার জানা আছে। তারা বলছে আমরা কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে চলি না, কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না। আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে। আমি 6 তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব, তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট, যেটা বাংলাতে মুসাফিরখানা নাম দেওয়া থাকবে। এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে, একটা পার্ক হবে। 25 বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি। 25 বিঘি জায়গা, যেখানে থেকে আমার ট্রাস্ট থেকে এসব প্রোগ্রাম হবে। কে কি বললো আমি প্রস্তুত রয়েছি, যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত। বললাম তো, একই কথা রিপিট করার দরকার নেই আমার। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার। দল সাসপেন্ড করলে তার সাসপেন্ড করার অধিকার আছে। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানিয়েছেন? যাদের আমন্ত্রণ দিয়েছে ওই দিন বেলা 12টার সময় ভেন্যুতে আসবেন, দেখতে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে থাকছেন, আপনিও থাকছেন। যদি আজকে আপনার দলের নেত্রী আপনাকে অনুরোধ করে যে এই অবস্থান থেকে সরে আসতে, আপনি কি সেই অনুরোধ মেনে নেবেন? সেটা এই মুহূর্তে সম্ভব না। যদি সময় থাকতে বলতেন তাহলে আমি ওটা আমার ভাবার ছিল, আমার মধ্যে ছিল। কিন্তু এস্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে 1757 খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল, হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় কোনো অবস্থান থেকে সরবেন? মোটেই না।